হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা বর্ডার এবং বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে কাজ করতে পারি। তো বর্ডার বলতে আমরা কি বুঝি? ধরুন আমার একটা জমি আছে, সেই জমির নির্দিষ্ট একটা জায়গা জুড়ে কিন্তু সেই জমিটা। সো আমার জমির যে শেষ সীমানা, সেই সীমানা বরাবর আমি কি করব? একটা দেয়াল তৈরি করে দিব। সেটা কি হয়ে যাবে? আমার একটা বর্ডার তৈরি হয়ে যাবে, মানে দুই জায়গার মধ্যে পার্থক্য করে দিবে কে? একটা বর্ডার। অনেক সময় আমাদের বর্ডার ভিজিবল হতে পারে, অনেক সময় বর্ডার ইনভিজিবল হতে পারে। যেরকমটা পাশাপাশি দুইটা জমি থাকলে, যেরকম হচ্ছে যদি কোনো দেয়াল বা হচ্ছে কোনো সেপারেশনের জন্য কোনো ডিভাইডার দেয়া না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে বর্ডার দেখতে পাই না। আবার আমরা চাইলে কি করতে পারি? একটা দেয়াল দাঁড় করিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হয়? আমার একটা বর্ডার তৈরি হয়ে যাচ্ছে বা হচ্ছে আমার একটা সেপারেশন লাইন তৈরি হয়ে যাচ্ছে। সো HTML এর ক্ষেত্রে আমরা এলিমেন্টেরও সেরকম সেপারেশন লাইন তৈরি করে দিতে পারি বা হচ্ছে বর্ডার দিয়ে দিতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। গত ক্লাসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম প্র্যাকটিস নামে। সেই ফোল্ডারটিকে আমি ওপেন করে নিচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে, এবং তার ভিতরে অ্যাজ ইউজুয়াল দুইটি ফাইল রয়েছে। একটি হচ্ছে index.html এবং আরেকটি হচ্ছে style.css। সো index.html ফাইলে আমি অ্যাজ ইউজুয়াল HTML5 এর যে বয়লার প্লেট রয়েছে সেটি এখানে ইনসার্ট করে নিচ্ছি, এবং সাইটের বা হচ্ছে ওয়েব পেজের টাইটেল হিসেবে দিয়ে দিচ্ছি বর্ডার। ওকে, তো ধরুন আমার কাছে একটা ডিভ রয়েছে, যেটার আমি একটি ক্লাস দিয়ে দিচ্ছি। কি দিতে পারি? ধরুন ল্যান্ড নামে। ধরুন এটা হচ্ছে আমার একটা জমি, এবং এখানে হচ্ছে আমি CSS ফাইলটিকে লিংক করে নিচ্ছি এবং ফিরে যাচ্ছি CSS ফাইলে। এখানে আসার পর আমি সিম্পলি আমার ল্যান্ডকে সিলেক্ট করে সেখানে হচ্ছে আমি একটা হাইট উইডথ দিয়ে দিচ্ছি, বা হচ্ছে আমার জমির একটা দৈর্ঘ্য প্রস্থ আমি এখানে দিয়ে দিচ্ছি। সো হাইট আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 300 পিক্সেল বা 200 পিক্সেল, এবং উইডথ আমি দিয়ে দিচ্ছি ধরুন 500 পিক্সেল। ওকে, এবং একটি কালার সেট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড এবং কালার হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি ডার্ক গ্রিন, যেহেতু জমি আমাদের কি হয়? সবুজ হয়। সরি, এখানে হচ্ছে হ্যাশ চলে আসছে। আমি ফোল্ডার থেকে ইন্ডেক্স ফাইলটিকে ব্রাউজারে ওপেন করে নিচ্ছি, এবং এরকম একটা আমরা কি দেখতে পাচ্ছি? আমার জমি দেখতে পাচ্ছি, বা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি। আমি চাচ্ছি কি এর চারিদিকে একটা বর্ডার লাইন তৈরি করে দিব, বা হচ্ছে একটা বর্ডার তৈরি করে দিব, যেটা হচ্ছে আমার ফুল ডিসপ্লে থেকে তাকে সেপারেট করবে। ওকে, সেই কাজটা আমরা কিভাবে করব? ফিরে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে এবং CSS ফাইলে। এখানে এসে জাস্ট সিম্পলি আমি লিখব বর্ডার। বর্ডার প্রপার্টির আমরা তিনটা ভ্যালু সেট করতে পারি। সেটা হচ্ছে আমি বর্ডারটা ঠিক কিরকম চাচ্ছি, সেটা কি সিঙ্গেল লাইনে একটা বর্ডার হবে, নাকি ডাবল লাইনের বর্ডার হবে, নাকি হচ্ছে আমার সেটা ড্যাশ বা ডট হবে, সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ধরুন আমি চাচ্ছি হচ্ছে সলিড বা হচ্ছে সিঙ্গেল লাইনের একটা বর্ডার আমি তৈরি করব। সেক্ষেত্রে আমি প্রথমে লিখে দিচ্ছি সলিড, এবং পরের যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমি কতটুকু মোটা চাচ্ছি আর কি, কতটুকু মোটা বর্ডার তৈরি করতে চাচ্ছি সেটা এখানে আমরা বলে দিতে পারি। ধরুন আমি 10 পিক্সেলের সমান একটা বর্ডার তৈরি করতে চাই, এবং বর্ডারটা কি কালারে হবে সেই কালারটা আমি এখানে বলে দিতে পারি। ধরুন আমি চাচ্ছি হচ্ছে রেড কালার। সো এই পর্যন্ত আমাদের বর্ডার তৈরি করার কাজ শেষ। এখন জাস্ট সিম্পলি সেভ করি এবং ফিরে যাই ব্রাউজারে, এবং ব্রাউজারে আসার পর যদি রিলোড করি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো আমার এলিমেন্টটির কিন্তু একটি লাল বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এখন এই হচ্ছে তো আমাদের বর্ডার তৈরি করার একটা প্রসেস। আবার বর্ডারের কিছু আলাদা আলাদা শেপ তৈরি হয়, সেটা আমরা আলোচনা করেছিলাম। এখন একটু দেখি, সেটা হচ্ছে ধরুন আমি এই বর্ডারের সলিড না চেয়ে ডাবল লাইনের বর্ডার তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে এখানে সিম্পলি ডাবল লিখে সেভ করে নিলেই, এবং ব্রাউজারে এসে রিলোড করলে আমি দেখতে পাবো হচ্ছে আমার ডাবল লাইনের একটা বর্ডার তৈরি হয়ে গিয়েছে। সো আমি আবার ফিরে যাচ্ছি সলিড বর্ডারে, এবং একটু আমার এই এলিমেন্টের দিকে তাকাই। সেটা হচ্ছে এলিমেন্টের চারদিকে যে কর্নারগুলো রয়েছে, সেই কর্নারগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড বা হচ্ছে একদম পুরোপুরি কোণাকার অবস্থায় রয়েছে।
এই কর্নারগুলোকে আমি চাইলে কি করতে পারি, একটা রেডিয়াল শেপে নিয়ে আসতে পারি বা হচ্ছে একটা সার্কেল শেপে কিছুটা অংশ নিয়ে আসতে পারি। সেটা কিভাবে করব আমি? বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে। তো বর্ডার রেডিয়াস প্রপার্টি কিভাবে ব্যবহার করব? সিম্পলি আমি এখানে লিখতে পারি বর্ডার রেডিয়াস, এবং আমি চারদিক থেকে কতটুকু অংশ গোলাকৃতিতে নিয়ে আসতে চাই বা হচ্ছে রেডিয়াল শেপ দিতে চাই, সেই আমার পরিমাপটা এখানে দিয়ে দিতে হবে। ধরুন আমি চাচ্ছি 20 পিক্সেল করে চারদিক থেকে কোণাগুলো কি হবে, একটু ভিতরের দিকে চলে আসবে বা হচ্ছে একটু রেডিয়াল শেপে চলে আসবে। তো এখানে আমি হচ্ছে সেভ করে নিচ্ছি এবং ফিরে যাচ্ছি ব্রাউজারে। ব্রাউজারে আসার পর যদি আমি হচ্ছে এখানে রিলোড করি, সেক্ষেত্রে দেখতে পাবো আমার যে বর্ডারের কর্নার গুলো ছিল সেগুলো কিন্তু রেডিয়াল শেপে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস প্রপার্টি ব্যবহার করতে পারি। আর বর্ডার রেডিয়াস প্রপার্টি আমরা জাস্ট হচ্ছে সিম্পলি একটা যদি ভ্যালু দিয়ে দেই, সেক্ষেত্রে চারদিক থেকে ভ্যালু নিয়ে নিবে বা ভ্যালু পেয়ে যায়। আবার আমরা চাইলে ভ্যালুগুলো চারটা আলাদা আলাদা পরিমাপে এখানে দিয়ে দিতে পারি। ধরুন এটা হচ্ছে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াসের কর্নার গুলো সিলেক্ট হয় ক্লকওয়াইজ। প্রথমে শুরু হবে হচ্ছে বাম দিকের উপর কর্নার থেকে। প্রথমে শুরু হবে বাম দিকের উপরের কর্নার, যে কর্নার রয়েছে সেই কর্নার থেকে। সো প্রথমে হচ্ছে প্রথম কর্নার যদি আমি 20 পিক্সেল দিই এবং ডান দিকে উপরের কর্নারে আমি দিয়ে দিচ্ছি 50 পিক্সেল, এবং তারপরে ক্লকওয়াইজ কোনটা আসে, ডান দিকের নিচের কর্নার। সো সেখানে আমি দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, এবং আবার বাম দিকের নিচের কর্নারে চলে আসে, সেটা আমি দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, এবং সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর ব্রাউজারে ফিরে যাচ্ছি। ব্রাউজারে আসার পর যদি রিলোড করি, সেক্ষেত্রে আমি একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। আসলে এভাবে আপনারা সাজিয়ে নিজেরা একটু চেষ্টা করে দেখতে পারেন। সো এই হচ্ছে মেইনলি বর্ডার এবং বর্ডার প্রপার্টি নিয়ে আলোচনা, মানে হচ্ছে বর্ডার রেডিয়াস প্রপার্টি নিয়ে আলোচনা। সো আশা করি আপনারা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং আপনারা চেষ্টা করবেন এই ব্যাপারগুলোকে আরো এক্সপ্লোর করার, এবং আলাদা আলাদাভাবে কিভাবে আমরা শেপ নিয়ে আসতে পারি সেটা চেষ্টা করবেন। এর মধ্যে যদি কোনো সমস্যায় পড়তে হয় বা সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আমাদের পাবলিক গ্রুপে আপনারা কমেন্ট করতে পারেন বা হচ্ছে পাবলিক গ্রুপে পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আমাদের টিম আপনাকে সাহায্য করার জন্য সর্বদা সচেষ্ট থাকবে। সো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা কার্সর প্রপার্টি নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এয়ারওয়েভ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।